আজ এর জন্যই মনে হয় প্রত্যেকটা মায়ের একটা অপবাদ নিতে হয়। যদি মেয়ের সংসার নষ্ট হয়, সবাই মিলে বলতে শুরু করে যে মায়ের কারণে তার সংসারটা নষ্ট হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের সমাজে একটা কথা খুবই প্রচলিত, সন্তানদের ছোট থেকে অভাব শেখাতে হয়। ওরা যেন চাহিদা না বোঝে, যেন কষ্ট করে বড় হয়, তাহলে ওরা মানুষের মতো মানুষ হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, রাজার ছেলে কি হয়? রাজাই তো হয়, নাকি প্রজা হয়? কেন রাজার ছেলে রাজা হয়? কারণ রাজা তার ছেলেকে রাজার হালে মানুষ করে। এই জন্যই সে ছেলেটাও কিন্তু একদিন যে রাজার সিংহাসনে গিয়ে বসে, ঠিক না? অনেকে আছে সন্তানকে এই শিক্ষাটা দিয়ে কিন্তু খারাপ পথে ঠেলে দেয়। আমার মনে হয় মেয়েদের কথা আমি এখানে বলবো না, আগে বলবো ছেলেদের কথা। আমার মনে হয় ছেলেদের সব সময় ছোট থেকে একদম উচ্চ শিক্ষা হোক বা উচ্চ চাহিদা হোকে মানুষ করা। একটা ছেলে যখন ছোট থেকে সব চাহিদা, সে যা চাইলো সে পেলো, সে যেমন চলতে চাইলো সেভাবে চললো, বা সেভাবে জানতে পারলো যে বাবা কি করে, বাবা কি কাজ করে, কি কত কষ্ট করে, রাগারুজি করে, বা আমি যা চাই আমার বাবা মা আমাকে তাই কিনে দেয় বা তাই চাহিদা পূরণ করে। আমি মনে করবো সেই ছেলেটা যত বড় হবে বা ও যখন একটা পুরুষ হবে, ও যখন একটা পুরুষ হয়ে গড়ে উঠবে, তখন তার মাথায় একটাই জিনিস চিন্তা করবে, সেটা হচ্ছে আমাকে বড় হতে হবে, আমার বাবার মতন আমাকেও কষ্ট করে রুজি করতে হবে, আমাকেও টাকা পয়সা ইনকাম করতে হবে, আমাকেও বাবার মতন অনেক বড়লোক হতে হবে। যখন একটা ছেলের মাথায় এই চিন্তাটা ঢুকে যাবে না, সে ছেলেকে কেউ থামাতে পারবে না। বিশ্বাস করেন, সে বড় হয়ে দেখাবে, সে মানুষের মতো মানুষের দেখাবেই, অনেক বড় লোক হবে সে ছেলেটা। কিন্তু এই চাহিদা সেম একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু ভিন্ন। কেন বলতেছি জানেন? একটা মেয়ে সন্তানকে যখন ছোট থেকে একটা মা এটা শেখাতে থাকে, তুমি এটা কিনো, তুমি ওটা কিনো, তুমি এটা চাও বাবার কাছে, ওইটা চাও, তোমার এটা লাগবে ওটা লাগবে, সব রকম লোভ লালসা যখন একটা মেয়ের ভিতর মা জোর করে করে শিখাই দেবে, তখন ওই মেয়েটা যত দিন দিন বড় হতে থাকবে, তার চাহিদা আর তার লোভ তত খারাপ হতে থাকবে। সে যখন ভর্তি হবে কলেজে, সে যখন ভর্তি হবে ভার্সিটিতে, তার ছোটোর থেকে একটা মাথায় চিন্তা থাকবে আমি বড়লোক দেখে বিয়ে করব। বড়লোক দেখে বিয়ে করতে গিয়ে এমনও হতে পারে সে তার বয়সের দ্বিগুণ মানুষকে বিয়ে করে ফেলো। তার ভিতরে শুধু একটাই লোভ কাজ করবে, টাকা পয়সা আলা ছেলে দেখবো, প্রেম করব, বিয়ে করব। এক পর্যায়ে সত্যি কথা বলতে গেলে যেটা বলতে হয়, মেয়েটা নষ্ট হয়ে যায়, তার চরিত্রও খারাপ হয়ে যায়, তার স্বভাবও খারাপ হয়ে যায়। যে মা তাকে ছোটবেলায় এত লোভ শিখাইছে, তখন সে মায়ের কথাও তার কাছে একটা বিরক্তকর বিষয় লাগবে। সে না থাকবে ঘরে, না থাকবে পরিবারের কাছে, পথে সে বন্ধু বান্ধব আড্ডাবাজ এক ধরনের একটা খারাপ মেয়ে হয়ে পরিচিত হয়ে যাবে। এই মেয়েটা চাহিদা আর লোভের কারণে কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতেও কিন্তু ঠিক মতো সংসার করতে পারবে না। কারণ নারী জাত এমনই একটা জাত, যার ভিতরে লোভ আর চাহিদা থাকে, সেই নারী কখনোই সংসার করতে পারে না। ঠিক সেম কোয়ালিটি যদি একটা ছেলের ভিতর থাকে, এই টাকা ইনকাম করার লোভটা, দিন দিন সেই ছেলেটা উন্নতি করতে থাকবে, এমনকি তার বিয়ের পর তার বউ, তার বাচ্চা, তার পুরো পরিবারটা সুখে শান্তিতে কাটাবে। কিন্তু এই সেম জিনিসটা একটা মেয়ের ক্ষেত্রে একদম ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। কারণ পুরুষ মানুষ নারীদের এরকম পছন্দ করে না, নারীরা হবে নম্র ভদ্র, একদমই লক্ষ্মী একটা বউয়ের মতন। আর এই জন্যই মনে হয় আমাদের সমাজে মায়েদের দোষ হয়ে যায়। মেয়েকে কি শিখায় পাঠাইছেন, মেয়ে তো এরকম, মেয়ে তো ওরকম। আসলে এর নষ্টটা মনে হয় মেয়ের মারাই মেয়েকে করে। তারা যদি ছোট থেকে মেয়েকে এই লোভ লালসাগুলো না দেখাতো, উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ কিছু না শিখাতো, তাহলে হয়তো মেয়েটা অমন হতোই না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তাই না? আর ভাগে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেল। ছিল এটা দেশি মুরগি, খুবই সুন্দর একটা মুরগি ছিল। তো আমি ভাবলাম এটা একদম তাজা তাজা রান্না করে ফেলি, ভাবুর জন্য নিয়ে আসছিলাম, কিন্তু আমরাই খেয়ে ফেলছি। তো কেমন লাগলো অবশ্যই সবাই বলে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।